হাই ফ্রেন্ডস, আমি শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো তোমাদের নিশ্চয়ই এটা জানতে ইচ্ছা করছে যে আমি আজ কি ভিডিও বানাতে চলেছি। তো যদি জানতে ইচ্ছা করে তাহলে ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজ আমি এসেছি অদিত্রি ক্যাফে কাম রেস্টুরেন্ট, অনেকে আবার রেস্তোরাঁও বলে থাকেন। তো যেহেতু হাইওয়ের পাশে এই ক্যাফে অবস্থিত, তো খুব একটা বেশি বেগ পেতে হবে না। তো চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। এই যে ঢালাই পথ, আর তারই দুপাশে আছে বিভিন্ন ধরনের ফুল গাছের টব, আর ওই যে দূরে আলোর ছটা, ওটাই আমাদের প্রিয় অদিত্রি ক্যাফে কাম রেস্তোরাঁ। তো প্রথমেই বলে রাখি, এই ক্যাফেতে আসতে গেলে তোমাকে কোথা দিয়ে আসতে হবে। তোমরা যারা রানাঘাট হয়ে আসতে চাও, এই রুটে বাস খুব একটা অ্যাভেলেবেল নেই বলতে গেলেই চলে, কিন্তু টোটো বা অটো এছাড়াও ম্যাজিকের ব্যবস্থা এই রুটে কিন্তু যথেষ্ট অ্যাভেলেবেল আছে। ঠিকানা উত্তর ঢাকুরিয়া, ঘোলা বাজার। তবুও যদি চিনতে অসুবিধা হয় তাহলে তো ফোন নাম্বার আছেই। এবার চলো ক্যাফের ভিতরে প্রবেশ করে ক্যাফেটাকে বেশ সুন্দর করে দেখে নিই কোথায় কি ব্যবস্থা রেখেছে আমাদের এই অদিত্রি ক্যাফে কাম রেস্তোরাঁ। বহু আলোয় আলোকিত হয়ে রয়েছে আমাদের এই ক্যাফের চারপাশ। এবার আসি অদিত্রি ক্যাফের নাম অদিত্রি হলো কিভাবে। আমাদের এই অদিত্রি ক্যাফের মালিক বিপ্লব মাঝি বা মেন শেফ, তার একটি ছোট্ট বাচ্চা মেয়ে আছে, আর তার নাম অদিত্রি, আর তার নাম অনুসারেই এই ক্যাফের নাম রাখা হয়েছে অদিত্রি ক্যাফে কাম রেস্তোরাঁ। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলি অদিত্রি ক্যাফে শুধুমাত্র কাপলসদের জন্যই বানিয়েছে বা তৈরি করেছে, যেটা সত্যি খুবই সুন্দর। তো প্রতিটা ঘর তো তোমাদেরকে দেখাতে পারবো না, তবুও চেষ্টা করব একটি ঘর তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরে ফ্যান আছে, কিছু লাইটের ব্যবস্থাও আছে, চেয়ার টেবিল, অ্যাস্ট্রে, ফুলদানি, আর একটি ছোট্ট পৃথিবী, যেটা কিন্তু এই রুমের জন্য খুবই উপযোগী। ফুলদানিটি ছোট, কিন্তু এর সৌন্দর্য অতুলনীয়। এবার একটু মেনু কার্ডের দিকে চোখ বোলানো যাক। তো দেখো, চিকেন ললিপপ, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চাউমিন, এগরোল, এগুলো সচরাচর সব ক্যাফেতেই পাওয়া যায়। কিন্তু অদিত্রি ক্যাফে বাকি ক্যাফেদের মতো নিজেকে গড়ে তোলেনি, সে সম্পূর্ণ আলাদা এবং আলাদাভাবেই গড়ে উঠতে চেয়েছে। আর তার জন্যেই আলাদা কিছু ব্যবস্থাও রেখেছে, যেমন পাস্তা, রুমালি রুটি, বাটার নান, তাছাড়াও আছে ইডলি, ধোসা, আরও বিভিন্ন রকমের আইটেম, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটু কিচেনের দিক থেকে ঘুরে আসা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ কিচেনটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্নতা তো বজায় রেখেছেই। আর ওই যে আমাদের বিপ্লব মাঝিদা, তিনি রান্নার কাজে ব্যস্ত। ক্যাফেটি সাধারণত বিকাল 3টের সময় খোলা হয় এবং বন্ধ করা হয় রাত 10টা। ক্যাফেটি যে অনেকটা জায়গা নিয়ে গড়ে উঠেছে তা কিন্তু মোটেই নয়, এই ফুলদানির মতনই অল্প জায়গার ভেতরে এর সৌন্দর্যটাকে মেলে ধরেছে। এই ক্যাফের সবচেয়ে ভালো যে দিক সেটা হচ্ছে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এবং কোনো সামাজিক অনুষ্ঠানে অর্ডারও নেওয়া হয়। আমি যেহেতু অর্ডার করেছিলাম পাস্তা, তো আমার পাস্তা পুরো রেডি, আর পরিমাণেও কতটা দিয়েছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ। দামেও যে খুব বেশি তা কিন্তু মোটেই নয়। খাওয়া দাওয়া যেহেতু শেষ, এবার শেষ বেসিনে হাত ধোয়ার পালা।